শুরু হলো দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। সাদা কালারে জার্সি পরে খেলছে গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর এবং নীল কালারে জার্সি পরে খেলছে কল্পতরু খান সাহেবাবাদ। প্রথমার্ধের খেলা শুরু। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। কল্পতরু খান সাহেবদের কোনো বিদেশি প্লেয়ার নেই, তারা স্বদেশিদের ওপরে ভরসা করে এই খেলায় সেমিফাইনালে এসছে। আলী যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, এরপরে হাই ভোল্টেজ মেগা ফাইনাল ম্যাচ হবে। কে কথা লাইভ থেকে লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আপনার প্রিয় দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানিও। কে জিতবে? খান সাহেবাদ কল্পতরু জিতবে না গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর জিতবে? নীল কালারে জার্সি পরে খেলছে খান সাহেবাদ কল্পতরু, আর সাদা কালারে জার্সি পরে খেলছে গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। মহাসিন বেরিয়ে যাচ্ছে। আজিজ অফসাইডে ছিল, আজিজ কিন্তু অফসাইডে ছিল। আজি ভালো প্লেয়ার কিন্তু আজিজ। তন্ময় ধর খেলাচ্ছেন। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। এরপরে মেগা ফাইনাল ম্যাচের লাইভ দেখতে পাবেন। আরো আগা বুঝলে হবে না। আরে হোলি দে এই টোকাটা কত সুন্দর বুঝছি। লক্ষ্মী টোকা করিতে হয় কি? এই টোকাটাকে লক্ষ্মী টোকা করিতে। এই টোকাটা অনেক ভালো টোকা। ছুটবে লাইসম্যান, লাইসম্যান ছুটবে। ওকে সরকি দাও, ওকে এই টোকাটা কত ভালো বুঝছি। তোমার কোলে নিয়ে এলো তো। লাইভটা শেয়ার করুন। এরপরে মেগা ফাইনাল ম্যাচ রয়েছে।
সব বাঙালি প্লেয়ার নিয়ে খেলছে কল্পতরু খান সাহেবাদ বিদেশিদের বিরুদ্ধে। আলী আবার আজিজে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, সেই লম্বা হাইটের প্লেয়ার আজিজে, প্রচুর গতি রয়েছে ওর। কারণ মৌসুমীর যে বাগডাঙ্গাতে খেলা হয়েছিল সেখানে কিন্তু চ্যাম্পিয়ন দলের হয়ে খেলছিল এই আজিজে, ম্যান অফ দ্য সিরিজ এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছিল এই আজিজে। জিরো জিরো আবার আক্রমণে একমাত্র দল মাঠের বাইরে বলটা ফেলে দিতে হবে, বল ফেলে দিতে হবে। মঞ্চের সামনের আলোগুলো জেনে দিন, মঞ্চের সামনের অ্যানিমেলগুলো জেনে দেবেন কিসের তিনি আছেন। আর এবং একটা কথা বলতে পারি, সাউন্ড যারা করেছেন স্বপ্ন যারা রয়েছে এবং আলোকে যারা রয়েছে চমৎকার তারা কিন্তু কাজ করছে, তাদের প্রশংসা করছি। হ্যালো, স্টেজের সামনের আলোগুলো ওই খেলায় আছে সেমি ফাইনাল, এরপরে ফাইনাল ফুটবল উৎসবের তৃতীয় তথা শেষ দিনে মন করছিল ওই জন্য। অর্ডার দাওনি, অর্ডার দাওনি। ও 28 তারিখ। যাকেও দিয়ে এমনি আনিয়ে দাও। আপনারা জানেন থেকেই গঙ্গাসাগরের গঙ্গাসাগর কলেজ এবছর পশ্চিমবঙ্গ সরকার সুন্দরবন লাভ করেছিল 2013-14 মৌসুমে। সুন্দরবন লাভে এই কলেজের মেয়েরা তারা চ্যাম্পিয়ন হয়েছে, কলেজের মেয়েরা সুন্দরবন লাভ এবং সেই মেয়েগুলি আজকে তারা সরকারি চাকরি করছে। তাই আমি বলবো এখানকার অভিভাবক অভিভাবিকা যারা আছেন আপনার সন্তানদের খেলার মাঠ আগামী দিনে মাঠে ফুটবল প্রতিযোগিতা হবে। আপনাদের উৎসাহ উদ্দীপনা থাকলে তখন আরো বেশি করে সকলকে বলতে পারবো। আবার আক্রমণে খানসাবাদ কল্পতরু। এরপরে ফাইনাল, মেগা ফাইনাল শেষ।
সবচেয়ে খেলা হয়েছিল সেই যে ছুটিমানা লালন হারিয়েছে টানা হারিয়ে এই ম্যাচটা হারিয়ে গেল না মারামারি ঘটে লাগানো আছে সবচেয়ে ভালো খেলা ফ্রি ফায়ার ওই তো গঙ্গাসাগর ব্লগ মোবাইলে সার্চ করো গঙ্গাসাগর ব্লগ আমি কি তেরা লাইভে জয়েন করলো খেলা করতে করতে গোল হয়নি এখনো ব্লগ মোবাইল লিখে দেবে তোমার কোন দল তোমার কোন দল সব খেলা মাঠে ফুটবল ছাড়া ধাপাস পাবো না আমাদের ভাই আন্তর্জাতিক শেয়ার করে আমরা ভাগ হয়ে গেছি ভালো আছি সমীরন্দা তুমি কেমন আছো লাইভটা বেশি বেশি করে শেয়ার করো প্রথমার্ধের খেলা চলছে গোল শূন্য অবস্থা আবার আজিজে কি মিস করলো একটা গোলের সুযোগ পেয়েছিল আজিজে কাছাকাছি হয়ে গেছে একটা সময় কিন্তু ফুটবলের জার্সিতে কোনো নাম্বার ছিল ফুটবলের নাম্বার আনা হয় বারে বারে দর্শক দেখুন মাঠে দর্শক দেখুন দেখতে পাচ্ছ পিন্টুদা খেলা দেখতে এসছে শুরু হচ্ছে খেলা
মাঠে প্রচুর দর্শক। কোথায় মারলো ভাই, গায়ে গায়ে পাও দিয়ে আমি ঘুরতে হয় না। আলী আক্রমণে এখানে গোলরক্ষককে বল হয়েছে, আজিজে বেরিয়ে গেছে। আলী সোনুর হ্যান্ড হয়ে গেছে, এটা ফ্রি কিক পেয়েছে, দেখা যাক। ভালো জায়গা থেকে ফ্রি কিক পেয়েছে। খানসাহাবাদ কল্পতরু কোনো বিদেশি প্লেয়ার নেই, তারা সেমিফাইনাল খেলছে সব স্বদেশি প্লেয়ার নিয়ে, একদম সেটিং টিম। এই টিমটা খুব ভালো, সাগরের বিভিন্ন জায়গার মাঠে দাপিয়ে বেড়ায়। স্বামীজি কাপ 2024-এর রানার্স আপ দল এই দলটি, চ্যাম্পিয়ন হয়ে যেত। 2 গোলে এগিয়ে ছিল, খেলা শুরুর 5 মিনিটের শেষের দিকে 3-2 গোলে হেরে কিন্তু রানার্স হয়েছিল এই কল্পতরু খানসাহাবাদ। এই একই ছেলেরা খেলছিল। না, এরপরে ফাইনাল, এটা সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল হচ্ছে। রেফারি সাহেব রয়েছে তন্ময় ধর। অফসাইড। জন্মগ্রহণ করেছিলেন মুর্শিদাবাদ জেলায়। তিনি পাড়ার ছেলেদের সাথে মসজিদে ফুটবল খেলতেন বলে পাড়ার মানুষ তাকে ভালোভাবে পছন্দ করেন। তাই তার বাবা মা তাকে মাত্র 13 বছর বয়সে বিয়ে দিয়ে দেন বাঁকুড়ার সাতনা ব্লকে। কিন্তু বুকের মধ্যে ছিল এক অসীম স্বপ্ন যে আমি ফুটবলার হব। তিনি ফুটবলার হতে পারেন দুই কলকাতা সালে জন্ম দিয়েছেন এবং কলকাতা সালকে নিয়ে তৈরি করে তুলেছেন প্রথম কোন মফস্বলের দল যারা কলকাতাতে কন্যাশ্রী কাপ খেলল। ভারতীয় পুলি একাদশ বাঁকুড়া ব্লক থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে মাঠ তৈরি করেছেন, মাঠ কিনেছেন। এমনটাও হয় ফুটবলে। ভারতীয় কর্নিশ বাংলার ফুটবলের একটি সত্য ভারতীয় পুলি আবার ও আচ্ছা, দিনদা অসংখ্য ধন্যবাদ। মাঠে খেলা হচ্ছে, মাঠের বাইরেও খেলা হচ্ছে, আপনাদের দেখাবো। জানো কি গোল মিস করলো খানসাহাবাদ কল্পতরু। স্বদেশি প্লেয়ার নিয়ে খেলছে কিন্তু একটা ওপেন গোল পেয়েছিল, মিস করলো খানসাহাবাদ কল্পতরু। কাজের কাজ হয়ে যেত গোল করলে। আর মাঠের বাইরে খেলাটা দেখুন, মাঠের বাইরে খেলা, মাঠের বাইরে দেখুন ফ্রি ফায়ার চলছে, মাঠের বাইরে ফ্রি ফায়ার। এটাই হচ্ছে এরা দেশের ভবিষ্যৎ, ফ্রি ফায়ার লাভার। মাঠের বাইরে খেলা দেখতে এসে খেলা করছে।
দেখো তুই স্কুলে যাও, স্কুলে কোন ক্লাস? 9-এ পড়ে, বাইরে মাঠের বাইরে খেলছে। হ্যাঁ আবার দেখুন স্টার্ট হয়ে গেছে তার খেলা, দেখুন খেলা স্টার্ট হয়ে গেছে, সেই লেভেলে খেলছি। এ দেখো একটা ঘরের চারিপাশে ছুটছে, শুধু কি ছুটছে বুঝতে পারছি না, চারিপাশে ছুটছে এরা। এ খেলার আমার আইডিয়া নেই, তবু দেখাচ্ছি আপনাদের, শুধু গুলি মেরে দিচ্ছে। দেখো মাঠের বাইরে একটা ভালো খেলা দেখাচ্ছি। এখন মাঠে খেলা হচ্ছে না, সুস্থতা চলছে প্লেয়ারে, আর মাঠের বাইরে খেলাটা দেখো। ক্লাস 9-এ পড়ে, তার হাতের গতি দেখো শুধু, সম্ভবত মিশনে পড়ে সাগরে। দেশের ভবিষ্যৎ এরাই। ও আচ্ছা, আমি যেটা বলছি ফলো করলে কি বলতো, ও শুধু ধাপাসে যায় না, ধাপাসে আমি ধাপাসে কিছু বলতে পারি, কারোর নাম জানি না। এই ধাপাসে সে ঘরে গেছে গোটা কয় টাকা, সে আলিকে চিনি, আলি আমার কোম্পানি যায়, আমি বেশি বলতে ওপারে ওই তো খালি করঞ্জলি, তারপরে দিন হতে গেল সব মাঠের এপারে। আমার তো আমার ওপারে শাহজামের হলে, ওর এপারে খালের এপারে আমার বাড়ি। আমাদের টিম তো কাক দিবে, জয় মা কালী, আমাদের টিম জয় মা কালী। আর আমি যে টিমকে সাপোর্ট করি রয়্যাল বেঙ্গল কাকদ্বীপ, 94 বাস স্ট্যান্ডে, 94 বাস স্ট্যান্ডে। আচ্ছা জয়দেব দা, তোমার বাড়ির পাশের ছেলে দেখে নিও, ভালো খেলছে কিন্তু। জয়দেব দা লাইভ দেখছো, দেখে নিও, ভালো খেলছে কিন্তু। পরে ফ্রি ফায়ারে অ্যাওয়ার্ড নিয়ে আসবে, পড়াশোনা বন্ধ করে ফ্রি ফায়ারে অ্যাওয়ার্ড নিয়ে আসবে। ওদা আসতে গো, ওদা লাগিয়ে দিলে তুমি। গঙ্গাসাগর ব্লক, গঙ্গাসাগর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দেখে নিবি, ঠিক আছে? ভাইরাল এ হচ্ছে অ্যাওয়ার্ড পাবে, ভালো হাতে স্পিড ওর, ঠিক আছে? খেলায় ফিরে আসি, খেলার ফলাফল 0-0, বাঙালি প্লেয়ার নিয়ে খেলছে কল্পতরু খানসাহাবাদ এবং বিদেশি প্লেয়ার নিয়ে খেলছে গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর। খেলার ফলাফল 0-0, দেশীয় ভার্সেস বিদেশিদের লড়াই। আপনারা ভাবছেন যে কল্পতরু খানসাহাবাদ দেশীয় প্লেয়ার নিয়ে খেলতে পারছে কিনা, না, তাদের সবকটা প্লেয়ার কিন্তু ভালো খেলে, বাঙালি প্লেয়ার। এখন বাঙালিদের উপরে কিন্তু ভরসা, বিদেশিদের চেয়ে কিন্তু বাঙালিরা ভালো খেলে। এখন বাঙালিরা সমানে সমানে লড়াই করে এখন বিদেশিদের সঙ্গে। টাকা কম হলে কি হবে, তারা কম টাকা নিলে কি হবে, বিদেশিদের চেয়েও ভালো খেলে।
আমি তো ওই খেলার অভিজ্ঞতা নেই। ফ্রি ফায়ার খেলা একটা ঘরের চারধারে ঘুরছে আর গুলি মারছে, কি হচ্ছে জানি না, আমি তো জানি না ওই খেলা। আর একটা ফ্রি ফায়ার লাভার, এই যে একটা ফ্রি ফায়ার লাভার, খুদে ফ্রি ফায়ার লাভার। এখন হাতে ফ্রি ফায়ার চলছে, দেখো হাতে, দেখো ফ্রি ফায়ার চলছে, হাতে ফ্রি ফায়ার চলছে। এই যে একটা ফ্রি ফায়ার লাভার। এখন মানে স্কুলের ছেলেরা এখন ফ্রি ফায়ার লাভার হয়ে গেছে, কারণ স্কুল থেকে তো মোবাইল কেনার পয়সা দিচ্ছে না, ওই জন্য তো ফ্রি ফায়ার লাভার হচ্ছে। স্কুল থেকে তো মোবাইল কিনতে টাকা দিচ্ছে না, ওই জন্য তো ফ্রি ফায়ার লাভার হবেই, কিছু করার নেই। ফুটবল খেলার লাভার নেই, প্লেয়ার খুঁজে পাবে না, ফ্রি ফায়ার লাভার খুঁজে পাবে। পাড়ার অলি গলি, বট গাছের ধারে, পাড়ার মোড়ে সব ফ্রি ফায়ার। প্রথমার্ধের খেলা শেষ মুহূর্তে কোন দল গোল করতে পারেনি, বাহবা দিতে হয় কল্পতরু খানসাহাবাদকে। তারা দেশীয় প্লেয়াররা খেলছে, দেখুন সেই লেভেল খেলছে। খেলছে দেখুন, মানে পয়সা আসল ম্যাচ, মানে বাঙালি প্লেয়াররা খেলছে দেখুন। কল্পতরু খানসাহাবাদ, কোনো বিদেশি নেই, তাদের বিরুদ্ধে খেলছে। আজিজে খেলছে, তাদের বিরুদ্ধে খেলছে। বাঙালি প্লেয়াররা খেলছে দেখুন, পয়সা আসল ম্যাচ। স্যালুট জানাই খানসাহাবাদ কল্পতরুর প্লেয়ারদের, তাদের বাঙালি প্লেয়ারদের এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। দাঁতে দাঁত চিপে লড়াই করছে তারা, কিন্তু মেগা সেমিফাইনাল ম্যাচ। ওই তো খেলাটা, ওই তো ব্লগ, ওই তো লেখা আছে তো। কি ভালো হইল ভাই, হলিডে হলিডে। সবচেয়ে এই টাকাটা গুড টাকা, এখনো বন্ধ হলায়নি। আজিজে আবার বেরোচ্ছে, আজিজে কোথায় মারলো, আজিজে কোথায় মারলো, আজিজে ওপেন গোল ছিল, আজিজের ওপেন গোল ছিল। 0-0 স্কোর লাইন। আজিজে ভালো খেলছে, তোর টিম তো ভালো খেলে। বিপদমুক্ত কল্পতরু সংঘ খানসাহাবাদ একদম ক্যামেরার নিচে। সব এইগুলা তোর লক্ষ্যে পড়ে, দেখানো যাবে না। সাবধান।
হ্যাঁ রহন বলো, জলদি জলদি রিপ্লাই দিচ্ছি। ভালো খেলছে খানসাবাদ কল্পতরু, সব বাঙালি প্লেয়ার। তাদের বিরুদ্ধে কিন্তু সাদা কালার জার্সি পরে খেলছে গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর। বিদেশি প্লেয়ার আজিজে রয়েছে, ভালো প্লেয়ার। হরেরার বাস্তাজ বাঙালি, দেখা যাক কে জিতে শেষ পর্যন্ত। মনতোষের স্কিল দেখুন, প্রথমার্ধের খেলা শেষ। আর মাঠে দর্শক দেখুন, 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 প্রচুর দর্শক মাঠে। দেখো দেখো মোবাইলে প্রচুর দর্শক। আর এপারেও দর্শক দেখুন, এপারেও প্রচুর দর্শক রয়েছে। দর্শক দেখুন মাঠে। আর এখানে ক্যামেরা করছে দাদাভাই, দাদাভাই ক্যামেরা করছে। আর আপনাদের সঙ্গে আমি মাঠে রয়েছি, মাঠে রয়েছি দেখতে পাচ্ছেন। শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা অল্প কিছু সময়ের মধ্যে। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন। বলা হয় রাস্তার উপরে যারা সাইকেল রেখেছে, দয়া করে সাইকেল বা মোটর সাইকেলগুলো এখানে আইপিএলটা দিলে না কপিরাইট হবে, এই জন্য মাথায় রাখছি।
সব রেডি আছে, জানি তো তাই কি পাওয়া যাবে। শরীর ভালো নেই, ঘন খেস। কামানো না, সবকিছু তো খায় পাওয়া যাবে। আমি আমন্ত্রিত আমি সব রকম আমি এটা ঢুকা মজাও জানেনি তো। খেলার মাঠে খাবারের জল খাওয়াই কি করবো? কমিটি টাকা দিয়ে আরে কমিটি ভাড়া করে নিয়ে এসছি তো দেখানোর জন্য। সবার কেস করতে মারটা আমি কমিটির টাকা আসছি। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ।
দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। যারা লাইভ দেখছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন। আবার কর্নার কিক পেয়েছে গণপতি সংঘ। খেলা চলে না না এমনি চালু করছি। এরপরে ফাইনাল খেলা হবে। আব্দুল্লাহ লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। স্কোর 0-0 পূর্ণদা, স্কোর 0-0, কেউ গোল করতে পারেনি। 0-0 গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর, তারা বিদেশি প্লেয়ার নিয়ে খেলছে। আজিজ ফাজিজ খেলছে, তাদের আজিজ, আবদুল্লাহ, আলী এরা খেলছে। এবং কল্পতরু খান সাহেব, তাদের কোনো বিদেশি প্লেয়ার নেই, স্বদেশিদের উপরে ভরসা করে তারা খেলছে। দ্বিতীয় মেগা সেমিফাইনাল ম্যাচ। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এই খেলাটা কি টাই ব্রেকারে যাবে সেটা সময় বলবে। টেনিসকে চিনো? টেনিস খেললে আমি ভিডিও ছাড়িনি। ঘর যাবা, ঘর যাবা। আবার গোবিন্দ ছুটছে দেখতে পাচ্ছি। আরে আজকে আইসে জানি যাইলে তাকে হারে।
কাক দিবে আসবে, কাক দিবে, সেটা কোনো ঝামেলা নেই, সেটা সব প্লেয়ার আছে। আর এইটা বেশি মাঠে একটা আছে জানো বড় মাঠে গেল নাচের ভিডিও যাওয়ার পর গোটা ব্রাজিল স্তব্ধ হয়ে গেছিল। বাবা নাম রেখেছিল খেলা চলছে যদিও কোনো দল গোল করেনি এখনো পর্যন্ত। শিবশঙ্কর দা কোনো দল এখনো গোল করেনি। গণপতি সংঘ সাদা কালার জার্সি করে খেলছে, তারা 0, এবং নীল কালার জার্সি করে খেলছে খানসাবাদ কল্পতরু, তারা স্বদেশি প্লেয়ার নিয়ে খেলছে, কেউ তারাও গোল করতে পারেনি, 0-0। ফাইনাল খেলা একটি দল অলরেডি চলে গেছে, শ্যামাগুড়ি কল্পতরু সবুজ সংঘ, আর এই দুটি দলের মধ্যে যে জিতবে সে ফাইনালে যাবে। শ্যামাগুড়ি কল্পতরু 2 লক্ষ টাকা কনফার্ম করে নিয়েছে। এবার কিন্তু বল চলে গেছে মাঠের বাইরে। তো এখান থেকে বল তো একটু পারি ছিল, একটা বল সঠিক জায়গায় তৈরি হয়ে গেছে। এখান থেকে জায়গা বড় করে আবারও আক্রমণ স্টাবলিশ করার চেষ্টা করছে, যদিও সাকসেস হতে পারেনি। খেলার ফলাফল এখনো পর্যন্ত 2-2 ড্র চলছে। গোলরক্ষক বাঁধানো বল দিচ্ছে, ছোট খেলোয়াড় পাশেই আছে। এবারে কিন্তু বল সংগ্রহ করে নিয়ে আক্রমণে আসার চেষ্টা। এরা ডিফেন্সটা সেই ছেলেরা তো পুরো বিদেশি মনে লাগে, হ্যাভি ডিফেন্স। 2 নম্বর গোল হয়নি, 0-0। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। একশো 28 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। 128 জনকে, 29 জন লাইভটা বেশি করে শেয়ার করুন। 129 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করুন। যে জিতবে ফাইনালে যাবে। দেখা যাক, দুটি দল ভালো খেলছে, হাফ টাইম হয়ে গেছে, দ্বিতীয়ার্ধের খেলা। আজিজ কিন্তু এগোচ্ছে। আজিজ ভালো বল বাড়িয়েছিল গোল করার উদ্দেশ্যে। এর আগের ম্যাচে করেনি সে, এই গোলটা আজিজের করা উচিত ছিল, ভালো সুযোগ পেয়েছিল আজিজ।
আর আজকে যদি বাইরে রাত্রবেলা হতে দেরি হয় তাহলে দাদারা কিন্তু রাত করবেন না, দিদিরা বন্ধুরা তারাও খেলা দেখতে এসে সুবর্ণ সুযোগ হাতছাড়া করে যাবে না। রাত্রবেলা হতে দেরি হলে একটু মানিয়ে নেবেন। তার ফুটবলের উদযাপনে সবাই আছেন উপস্থিত, সকলকে আন্তরিক স্বাগত। 0-0 কেউ গোল করতে পারেনি, সম্ভবত ট্রাই বেকারে যাবে এই খেলাটি। 2022 বিশ্বকাপের আগে মা একটা কথা বলেছিল, ক্রিকেটের কথা বলেছিল, যখন আমি ক্ষেত্রে বেরোই তখন মাকে যখন প্রণাম করছি তখন মা বলেছিল যে ঈশ্বর এত বিশেষ নয়, আমার ছেলের হাতে বিশ্বকাপ দেবে না। এখন মায়ের স্বপ্ন আমার ছেলে বিশ্বকাপ দিত, সেটাই সত্যি হলো। সত্যি বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ দিল, পর প্রথম সেমিফাইনালে চামাগুড়ি কল্পতরু সবুজ সংঘ জিতেছে। ফাইনালে চলে গেছে চামাগুড়ি কল্পতরু সবুজ সংঘ। এটা দ্বিতীয় সেমিফাইনাল চলছে, যে জিতবে সে ফাইনালে যাবে। গোবিন্দ বেরোচ্ছে, সেই গোল মেশিন গোবিন্দ, ভালো শট ছিল গোবিন্দ। গোবিন্দ ভালো বল বের করছিল। আজিজে বেরিয়ে গেছে। অনেকটা কিন্তু করে গেছে 50 সেকেন্ড কাছাকাছি, সেখান থেকে আবারও আলিফের বল, এবারে কিন্তু এবারে গোবিন্দ ঢুকছে, গোবিন্দ ভালো বল পেয়েছে। দেখা যাক, গোবিন্দ বিভিন্ন মাঠে গোল রয়েছে তার, কাকদ্বীপের ছেলে গোবিন্দ। আজিজের উদ্দেশ্যে বল ছিল। কিভাবে নীল কালারের জার্সি পরে খেলছে খানসাবাদ কল্পতরু। তারা সব স্বদেশি প্লেয়ার নিয়ে খেলছে বিদেশিদের বিরুদ্ধে। আর সাদা কালারের জার্সি পরে খেলছে গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর। দুটি দল এখনো গোল করতে পারেনি। স্বদেশি ভার্সাস বিদেশির লড়াই দেখছে এই মাঠে। ভালো খেলে বাপুজি কাপ চ্যাম্পিয়ন, নিশ্চিন্তপুরের চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন কৌশলীতে চ্যাম্পিয়ন। আজকে খেলছিল আইডি করে আসবে এবং মেডিকেল মাঠের বাইরে যাবে না। ফুটবলের নিয়মটাই জানে না। আক্রমণের কিন্তু ক্ষতি বাড়াচ্ছে। বাইরে বল, দেখা যাক কি হয়। সময় কিন্তু অনেকটা এগিয়েছে, দ্বিতীয়ার্ধের সময়। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ 0-0। খানসাবাদ কল্পতরু নীলগালা জার্সি পরে খেলছে সমস্ত স্বদেশি প্লেয়ারদের নিয়ে। তারা 0 এবং বিদেশি প্লেয়ার নিয়ে খেলছে, আজিজেদের নিয়ে খেলছে গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর, তারাও 0।
গোবিন্দ সাইড চেঞ্জ করেছে, দেখা যাক। ভালো বল দিয়েছিল সেই গোবিন্দ আজিজের উদ্দেশ্যে, ভালো বল দিয়েছিল গোবিন্দ আর আজিজের ভালো যুগলবন্দি দেখতে পেলাম, কিন্তু গুড ডিফেন্স গণপতি সঙ্গে। দ্বিতীয়ার্ধের খেলা শেষ মুহূর্তে, দেখা যাবে এটা হয়তো টাই ব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হতে পারে। আবার আজিজ ভালো ডিফেন্স, গুড ডিফেন্স বলা যেতে পারে। সেই গোবিন্দ, গোবিন্দ বারে লেগে গেল গোবিন্দর বল, গোবিন্দর শট বারে লেগে গেল। সেই দূরপাল্লার শট, গোবিন্দ বিভিন্ন মাঠে দূরপাল্লার শটে গোল করে। গোবিন্দ কিন্তু ভালো শট রেখেছিল, বারে বারে লেগে বেরিয়ে এসছে। ব্যাড লাক গোবিন্দ। বারে নিয়ে লাগলে তো হাতে লাগে লাগছে। ওই ছেলেটা তো দূরপাল্লা অনেক মাঠে গোল করছে। তোমার কাকদি বেরোতে 5 নম্বরের দূর থেকে এখান থেকে গোল করছে। হ্যাভি সব মাপিয়ে রাখছি না, প্যানিস আসেনি, কেউ গোল করতে পারেনি। ভালো গোলের সুযোগ পেয়েছিল, গোবিন্দর বল বারে লেগে গেল হাতে লেগে। আজিজে আজিজে বেরোচ্ছে, আজিজে অফসাইড। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে, বিদেশি ভার্সাস স্বদেশির লড়াই। স্বদেশি প্লেয়ার নিয়ে খেলছে কিন্তু খানসাহাবাদ কল্পতরু, তারাও গোল করতে পারেনি। আর বিদেশি প্লেয়ার নিয়ে খেলছে গণপতি সংঘ, তারাও কোনো গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা শেষ মুহূর্তে। ভালো শট ছিল একটা গোবিন্দর, বারে হাতে লেগে বারে লেগেছে গোলরক্ষকে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের আবার
হ্যাঁ আবার গোবিন্দ আজিজের উদ্দেশ্যে বল বাড়িয়েছিল, আজিজ যায়নি, গোবিন্দ ভালো বল বাড়িয়েছিল আজিজের উদ্দেশ্যে। আক্রমণে যাচ্ছে খানসাবাদ কল্পতরু, দেশীয় প্লেয়ার নিয়ে ভালো খেলছে খানসাবাদ। দেশীয় ভার্সাস বিদেশি লড়াই, দেশীয় ভার্সাস বিদেশির লড়াই, দেখা যাক। আজিজ যাচ্ছে, গোলরক্ষকের ভালো সেট, গোলরক্ষকের ভালো সেট, ভালো গোলরক্ষক। ভালো সেট করে পাঁচরা পাঁচরা 98 জন লাইভ দেখছেন, 199 জন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এরা আমার পাইনি অনেক কিছু করতে পারছি, তাহলে রিভিউ হয়তো ধরা পড়ত। খেলা শেষ মুহূর্তে, কেউ গোল করতে পারেনি। অ্যারেস্ট টাইম দেওয়া হবে, দেখা যাক ক মিনিট অ্যারেস্ট টাইম হয়। একশো 99 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরা টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে, হয়তো টাই ব্রেকারে যাবে খেলাটি। দেশীয় ভার্সাস স্বদেশী ভার্সাস বিদেশির লড়াই চলছে। কি সুযোগ পেয়েছিল খানসাবাদ কল্পতরু, ভালো সুযোগ, শেষ সুযোগ পেয়েছিল। অ্যারেস্ট টাইমের খেলা চলছে। অ্যারেস্ট টাইম দেওয়া হবে, খেলা শেষ মুহূর্তে।
এই ছেলেটা আজকে ভালো খেলেছে, হেভি খেলেছে, ভালো সেভ করছে। মাথা গরম করে মারবে লাগবে। আর ফাইনাল আছে, গোল হয়নি, টাই ব্রেকার হয়তো যাবে এটা খেলাটা। সম্ভবত টাই ব্রেকার যাবে এই খেলাটা। টাই ব্রেকারে গোল রক্ষকের পরীক্ষা হবে। আপনার প্রিয় দল কোনটি? গণপতি সংঘ, মৃত্যুঞ্জয় নগর না কল্পতরু খান সাহেবাদ? অবশ্যই কমেন্ট করে জানিন। 2 মিনিট অ্যাডের টাইমের খেলা হচ্ছে, অ্যাডের টাইম 2 মিনিট দেওয়া হয়েছে, সেকেন্ড হাফে 2 মিনিট অ্যাডের টাইম। এইতে যে গোল করবে সেই জিতে যাবে, দেখা যাক। যে জিতবে সে যাবে ফাইনালে। মেগা সেমিফাইনাল ম্যাচ হচ্ছে, হাই ভোল্টেজ। স্বদেশি ভার্সাস বিদেশির লড়াই দেখছি। যে জিতবে 2 লক্ষ টাকা কনফার্ম হয়ে যাবে, জিতলেই 2 লক্ষ কনফার্ম, আর ফাইনালে জিতলে 2.5 লক্ষ। কে লাগাইল? গণপতি সঙ্গে লাখ কাজে দেয়নি, বারে লেগেছে, না হলে কিন্তু একটা নিশ্চিত গোল পেয়েছিল গণপতি সঙ্গে। আর অপরদিকে বাঙালি প্লেয়ার নিয়ে খুব ভালো খেলছে গণপতি, কল্পতরু খান সাহেবাদ, কালো কালার জার্সি পরে খেলছে। আর এই টাইম 2 মিনিটের খেলা চলছে। বলতে বলতে টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। টাই ব্রেকার, মেগা সেমি, জিতলেই 2 লক্ষ, সেভ করলেই ভালো। আবারও একটা টাই ব্রেকার আমরা দেখতে পাবো এই মাঠে। টাই ব্রেকার হবে না, আবারও একটা টাই ব্রেকার দেখতে পাবো। আবারও আপনাদের জন্য মাঠের মধ্যে আসছি, আসছি সাইড দিয়ে। আবারও টাই ব্রেকার, টাই ব্রেকার শুট আউটের খেলিবে হয়তো খেলাতে পারে সেমিফাইনাল, দেখা যাক, সময় বলবে, তাহলে ঢুকবো না জানা যাবে। জিরো জিরো হয়তো খেলাতে পারে, খেলা হবে না টাই ব্রেকার হবে, সেটা সময় বলবে। সম্ভবত খেলা হতে পারে যেহেতু সেমিফাইনাল ম্যাচ। একদম ভালো করে দেখাবো।
সম্ভবত টাই বেকার হবে, ট্রাই বেকার হবে সম্ভবত। এই খেলাটি ট্রাই বেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। এই যে এই টিমটা দেখতে পাচ্ছ যে খানসাহাবাদ কল্পতরু, কোনো বিদেশি প্লেয়ার নেই, স্বদেশি প্লেয়ার নিয়ে খেলছে। খানসাহাবাদ কল্পতরু কোনো বিদেশি প্লেয়ার নেই, স্বদেশি প্লেয়ার নিয়ে খেলছে। খেলার ফলাফল 0-0 সেমিফাইনালে। ভালো খেলেছে তারা, টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। আর 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 এই দলটি হলো গণপতি সংঘ, গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর। এদের বিদেশি প্লেয়ার রয়েছে আজিজে, আলী রয়েছে, আরো অনেকগুলো বিদেশি প্লেয়ার রয়েছে। গণপতি সংঘ এটা টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। আর দর্শক দেখুন মাঠে, প্রচুর দর্শক মাঠে, মাঠে কিন্তু প্রচুর দর্শক দেখতে পাচ্ছি, যে প্রচুর দর্শক, প্রচুর দর্শক কিন্তু রয়েছে মাঠে। মাঠে দর্শক দেখুন, টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। যারা 199 জন লাইভ দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে হলে, নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন। আর খেলা কিন্তু ভালো হয়েছে। এই দলটা দেখতে পাচ্ছি যে গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর, আর সেবারে বাঙালি প্লেয়ার নিয়ে একদম খেলছে খানসাহাবাদ কল্পতরু। প্রথম শটে খানসাহাবাদ কল্পতরু, প্রথম শেপে কিন্তু গণপতি সংঘ। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। খানসাহাবাদ কল্পতরু তারা শটে গেছে। তাদের স্বপ্নের বাগিচায় ফুল ফোটাবে। পাপাই একটি গোলরক্ষক অতনু প্রস্তুত। পাপাই গোলরক্ষক অতনু, দেখা যাক। প্রথম শট খানসাহাবাদ কল্পতরু, শেপে রয়েছে গণপতি সংঘ, দেখা যাক। সেভ, ভালো সেভ গণপতি সংঘ, ভালো সেভ করেছে। ভালো শট ছিল, সেভটাও ভালো হয়েছে, শট কিন্তু ভালো ছিল। দেখা যাক, খানসাহাবাদ কল্পতরু গোলরক্ষক যাচ্ছে, আর এপারে দেখতে পাচ্ছ আলী যাচ্ছে শটে। প্রথম শট আলী যাচ্ছে। ব্যবধানটাকে বাড়িয়ে দিতে এক্ষেত্রে
পাপাই তাদের প্রিয় সমর্থক হাজার হাজার দর্শককে হৃদয়কে ভেঙে দিয়ে তিনি কিন্তু ফিরে এসেছেন। হ্যাঁ, ফার্স্ট কিক মুন্সিদা, ফার্স্ট কিক হলো। ফার্স্ট কিকে সেপে রয়েছে গণপতি সংঘ, আর গণপতি সংঘের ফার্স্ট কিক সেপে গেছে, ফার্স্ট সেপে গেছে কল্পতরু। দেখা যাক। গোল! আলী গোল করে সেলিব্রেশন করছে, আলী গোল করে সেলিব্রেশন করছে। তিনি কিন্তু সেলিব্রেশন করছেন। এই মুহূর্তে 1-0 করে ব্যবধানে এগিয়ে থাকলো গণপতি সংঘ মৃত্যুঞ্জয় নামা। একটি করে শুট নিয়েছে দুটোটা। মুন্সিদা, আজকে খেলতে এলে না কেন? তুমি তো গণপতি সংঘের খেলছিলে, আজকে এলে না কেন? যদি এই বলে গোল করতে পারে তাহলে কিন্তু সমতা ফিরবে। এ মুন্সিদা, আজকে খেলতে এলে না কেন? তোমার টিম সেমিফাইনাল খেলছে, দীপুকে আনা হয়েছে। তোমরা দীপু তুমি যেই টিমে খেলছিলে। রয়েছে। যারা লাইভ দেখছো, লাইভটা বেশি বেশি শেয়ার করো। একটা করে সেভ হয়েছে, একটা সেপে রয়েছে গণপতি সংঘ, সেপে রয়েছে। 2 নম্বর শটে গেছে খানসাহাবাদ কল্পতরু। না, গোলকিপারটা ভালো সেভ দিয়েছে মুন্সিদা, ব্যাক টু ব্যাক সেভ দিল মুন্সিদা। ভালো শট, ভালো সেভ, শটটাও ভালো ছিল। দীপুর শট ভালো ছিল, ব্যাট লাগ দীপুর। 278 জন লাইভ দেখছেন, লাইভটা একটু শেয়ার করুন বেশি বেশি করে। মুন্সিদা ব্যাক টু ব্যাক সেভ হলো, তুমি যাকে পাঠিয়েছো ব্যাক টু ব্যাক সেভ করলো তো। দ্বিতীয় শটে গণপতি সংঘ কি হয়, সেভ দেবে না বাইরে মারবে না গোল হবে, এটা সময় বলবে। গোল! একইভাবে পরপর দুটি গোল, একই পথে কিন্তু খেলে মায়াবিকালে জড়িয়ে দিয়ে দুটো গোল, দুটো সেভ, 2-0 গোলে এগিয়ে গেল গণপতি সংঘ মৃত্যুঞ্জয় নগর। জিতলে কিন্তু 2 লক্ষ টাকা কনফার্ম হবে যে জিতবে। ভালো খেলেছে কল্পতরু খানসাহাবাদ। তাদের সুযোগ রয়েছে ব্যবধান কমানোর, পারবে কি শুট করে গোল করে। এটা সেভ করলে জিতবে, গোল করলে দল চেষ্টা করবে। এখানে আনা হয়েছে মনোতোষকে, অভিজ্ঞ প্লেয়ার। এই মনোতোষ মাঝমাঠটাকে খুব ভালোভাবে এবারে গণধা রয়েছে দেখতে পাচ্ছ। অপরদিকে সেই অভিজ্ঞ গোলরক্ষক হ্যাঁ, দুটো শটে দুটো সেভ হয়ে গেছে। কল্পতরু দুটো বল সেভ করে দিয়েছে মৃত্যুঞ্জয় নগরের গণপতি সংঘ। আর দীর্ঘাকায় এই গোলরক্ষক তিনিও কিন্তু প্রস্তুত হচ্ছেন। দুটো গোল করেছে গণপতি সংঘ। 3 নম্বর সেভ করে কিনা দেখা যাক গণপতি সংঘের। এই মাঠে ভালো ভালো গোলরক্ষক দেখতে পাচ্ছি আমরা, এর আগে আকাশকে দেখেছি। তিন নম্বর শট, দেখা যাক সেভ হবে না গোল হবে। গোল! ভালো গোল করে ব্যবধান তোমাদের সংখ্যা হলো অর্থাৎ 2-1। সুযোগ থাকলে 3-1 করার। তিনটি শট আজিজে যাচ্ছে শটে। গণপতি সংঘ মৃত্যুঞ্জয় নামা। দেখা যাক 3-1 করতে পারে কিনা। এই মুহূর্তে কিন্তু 2-1 আজিজে গেছে, জিততে এসেছে। আজিজে। আজিজকে আনা হয়েছে গোলরক্ষক এখানে শুভেন্দু সরকার। আজিজে গেছে গোল করতে, দেখা যাক কি হয় আজিজের। টাই ব্রেকার শট, 3 নম্বর শটে আজিজে গেছে গোল।
গোল। একই গোল দিয়ে মায়াবিকারে জড়িয়ে দিয়ে 3-1 গোলের ব্যবধানে এগিয়ে থাকলো এক্ষেত্রে গণপতি সংঘ মৃত্যুঞ্জয় নগর। 3-1 গোলে এগিয়ে থাকলো। চতুর্থ শট, এক্ষেত্রে ব্যবধান কমানোর সম্ভাবনা রয়েছে, দেখা যাক। আর যদি গোলরক্ষক এটা সেভ করতে পারে তাহলে কিন্তু ফাইনাল ম্যাচে সরাসরি চলে যাবে গণপতি সংঘ মৃত্যুঞ্জয় নগর। সেভ নাকি গোল, ব্যবধান কমবে, দেখা যাক। এখানে সরুকে আনা হয়েছে, গোলরক্ষক অতনু অতনু রয়েছে গোলরক্ষক, দেখা যাক। ভালো সেভ করেছে। সোনু রয়েছে, অতনুদা দুটো ভালো সেভ করেছে। অতনুদা ভালো সেভ করেছে, দেখা যাক। 4 নম্বর শট সোনু গেছে, সেপে রয়েছে অতনুদা। গোল। অর্থাৎ এখনো পর্যন্ত খেলায় টিকে থাকলো খানসাবাদ কল্পতরু। 2। এক্ষেত্রে চতুর্থ শট, গণপতি সংঘ মৃত্যুঞ্জয় নগর। চতুর্থ শট, বিদেশি প্লেয়ার যদি গোল করতে পারে তাহলে গোল করলেই জিতবে গণপতি। এগিয়ে যাবে এই গণপতি। এটা দ্বিতীয় সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ ফাইনালে চলে গেছে। সেভ করতে হবে, একেবারে টার্নিং মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু লড়াই চলছে। সেভ করতে হবে, গোল করলে জিতবে, ফাইনালে যাবে দল, আর সেভ করলে টিকে থাকবে। গোল না সেভ, দেখা যাক। 4 নম্বর শট, গণপতির সঙ্গে 4 নম্বর শট, গোল। ফাইনালে চলে গেল গণপতি সংঘ মৃত্যুঞ্জয় নগর, ফাইনালে চলে গেল গণপতি সংঘ, ফাইনালে চলে গেল গণপতি সংঘ, ফাইনালে চলে গেল, ফাইনালে চলে গেল গণপতি সংঘ। এ অতনুদা, এ অতনুদা, এ অতনুদা এদিকে, এ অতনুদা এদিকে। দিস ফিলিং ফাইনাল, ইনশাআল্লাহ গড গড ফাইনালে চলে গেল গণপতি সংঘ। গণপতি সংঘ আছেন, বলগুলোকে অফিসের সামনে পোস্ট অফিসারের কাছে জমা করুন। ফাইনালে চলে গেল গণপতি সংঘ। আপনারা জানেন এমএলএ কাপে 2025-এ দুটি ফাইনালিস্ট টিম, একটি হচ্ছে গণপতি সংঘ মৃত্যুঞ্জয় নগর, অপর আর একটি দল হলো চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ। দেখা হচ্ছে মেগা ফাইনাল ম্যাচের লাইভ। আমাদের যত